যার কারণে বিডিআর হত্যাকাণ্ড শেখ হাসিনা ভারতের স্বার্থে আর নিজের ক্ষমতায় টিকার স্বার্থে জঘন্যতম হত্যাকাণ্ড বাস্তবায়ন করে। যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে 57 জন অফিসারদের সাথে বেইমানি করেছে, তাদের বিচার এর আওতায় নিয়ে আসতেই হবে। এখানে কোনো ইয়ে নাই। এই মির্জাফরদের বিচার করা না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আরেকটা পিলখানা হত্যাকাণ্ড করার সুযোগ রয়েছে। 2009 সালের পরে সেনাবাহিনীর মধ্যে যে পরিমাণ ডিস্ট্রাস্ট তৈরি হয়েছিল, কোর্সমেটকে বিশ্বাস করতে পারতো না, জুনিয়র অফিসার সিনিয়র অফিসারকে বিশ্বাস করতে পারতো না। আগে একটা নন কমিশন সৈনিকের উপর যদি কিছু হইতো, ওরা সেনাবাহিনী আগায় যেত। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেনাবাহিনীর এই ন্যাশনাল ইউনিটি যেটা ছিল এবং এই সাহস ছিল, এটা এই সেনাবাহিনী আমার বাবা নেতৃত্ব দিয়েছিল এক সময়, 57 অফিসার নেতৃত্ব দিয়েছিল। এই বর্বর হত্যাকাণ্ডের শুধু আমার বাবা মাকে নির্মমভাবে তো হত্যা করে তাদের শান্তি হয় নাই, আমাদের পরিবার পুরো নাম খারাপ করতেই লিপ্ত হয়েছে। শুধু একটাই কারণ, একটাই মেসেজ, যে ভারত বিরোধী কোনো সেনাবাহিনী কর্মকর্তা যদি হয় তাহলে পিলখানার মতোই তাদের অবস্থান হবে। বিগত ফ্যাসিস্ট সরকার ডাল ভাতের কমিশনের একটা মিথ্যা ইস্যুকে সামনে এনে এদেশের এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সশস্ত্র বাহিনীকে ধ্বংস করার মধ্য দিয়ে ফ্যাসিজম কায়েমের সফল সূচনা করে এবং তা দীর্ঘ 16 বছর দীর্ঘায়িত করে। আপনারা জানেন এই হত্যাকাণ্ডের পরে আমাদের বাবাদের লাশকে কিভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে, কিভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, পরিবারগুলোর প্রতি কি নৃশংসতা হয়েছে এদেশের মানুষ জানেন। এই হত্যাকাণ্ড নিয়ে এই 16 বছর কেউই কথা বলতে পারেনি। যারাই কথা বলেছে তারা কোনো না কোনোভাবে গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। আমরা আজ এই রিপোর্টের পরে আমরা শুধু শহীদ পরিবার না, এদেশের সকল জনগণ এখন একেবারে সুনির্দিষ্ট করে বলতে পারবে যে এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে। এটা আমাদের এই সময়ের জন্য সবচেয়ে বড় অর্জন, যে এদেশের মানুষ একেবারে সুনির্দিষ্ট করে বলবে যে আওয়ামী লীগ এই হত্যাকাণ্ড করেছে, শেখ হাসিনা এই হত্যাকাণ্ড করেছে, ভারতের সাথে জড়িত ছিল। এখন আমাদেরকে আর কোনো ভীতিতে থাকতে হবে না।